আজ আমি তোমাদের এমন একটি জায়গার গল্প শোনাবো যেখানে মা স্বয়ং নিজে প্রতিষ্ঠা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বিগত 2023 সালের কালী পুজোর দিন মা ভর করেন এক মহিলার ওপর এবং মা উক্ত স্থানে প্রতিষ্ঠা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তথা আদেশ দেন এবং মায়ের সেই ইচ্ছা মাথায় করে ভক্তকুলের আনুকূল্যে গত 1 মার্চ 2024 প্রতিষ্ঠা হলো হাওড়া দেশপ্রাণ সংঘের ব্যবস্থাপনায় মাতা ইচ্ছাময়ী মায়ের মন্দির। সেই মন্দির কিভাবে প্রতিষ্ঠা হলো, কতটা ইতিহাস জড়িয়ে রয়েছে এর সাথে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে ভাগ করে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালোই আছি। সকলকে আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগত। বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অনেক সংস্কৃতি, অনেক ইতিহাস। সেই সমস্ত জানা অজানা তথ্য নিয়ে আজকের এই নতুন ভিডিও। আর আজকে রয়েছি আমার শহর হাওড়াতে। আর হাওড়ায় আজকে আমার ডেস্টিনেশন কোথায় সে তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার চ্যানেল টেস্টি বাঙালিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চলো রাস্তায় এগোতে এগোতে তোমাদের সাথে সমস্ত তথ্য শেয়ার করতে থাকবো। আর আজকের আমার গন্তব্য হাওড়া দেশপ্রাণ সংঘ। বিগত 2023 সালের কালী পুজোর দিন ঘটে যায় এক অলৌকিক ঘটনা। মা নিজের স্ব ইচ্ছায় এইখানে প্রতিষ্ঠা হওয়ার আদেশ দেন ভক্তকুলকে। আর সেখানেই আজ 1 মার্চ 2024 সেই মায়ের ইচ্ছাময়ী মাতার মন্দির প্রতিষ্ঠা। তো সেই মন্দির প্রতিষ্ঠা কিভাবে চলছে এবং তার যে ইতিহাস, তার যে গল্পকথা, সমস্ত আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একদম সামনে গিয়ে তোমাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করছি। আর যারা যারা হাওড়ার বাইরে থেকে দেখছো তারা এখানে কিভাবে আসবে জানতে হলে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো যাওয়া যাক। এই মুহূর্তে রয়েছি হাওড়া সোনারতরীর একদম সামনে, তোমাদের দেখাই। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি মা ইচ্ছাময়ী মাতার মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে। 1 মার্চ 2024 শুক্রবার, ব্যবস্থাপনা দেশপ্রাণ সংঘ। তো এই রাস্তার ভেতর দিয়ে কিন্তু আমরা সোজা চলে গেলে মায়ের মন্দির পেয়ে যাব, যেখানে মায়ের নবনির্মিত মন্দির তৈরি হয়েছে, যার শুভ উদ্বোধন আজকে চলছে। সকাল থেকে পুজো ব্যস্ততা চলছে, তার মধ্যেই কিন্তু আমি বিকালবেলা এসে উপস্থিত হয়েছি। চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। 2023 সালে কালী পুজোর পর থেকে প্রচুর ভক্ত সমাগম শুরু হয় এই গলিতে, এই দেশপ্রাণ সংঘ চত্বরে মায়ের দর্শন করতে, যেখানে মা স্ব ইচ্ছায় কিন্তু প্রতিষ্ঠা হতে চেয়েছেন। কালী পুজোর সময় যে মূর্তি এনে পুজো হয়েছিল সেই মূর্তি রয়ে গেছে আজ অব্দি এবং তাকে ঘিরেই গড়ে উঠেছে নতুন মন্দির। তো সেই গল্পগাথাকে নিয়ে আমি সমস্ত তথ্য দিতে থাকবো ভিডিওতে। আর আপাতত তোমাদের ঘুরে দেখাই মন্দির প্রতিষ্ঠার যে অনুষ্ঠান কিভাবে চলছে, কিভাবে সেজে উঠেছে সমস্ত কিছু। আর আমরা কিন্তু চলে এসেছি এখন হাওড়া দেশপ্রাণ সংঘে। আর এই দেশপ্রাণ সংঘের এই ক্লাবের মধ্যেই কিন্তু মায়ের মূর্তি ছিল। এখানে কিন্তু বিগত 2023 সালের কালী পুজোর দিন যথা রীতি মেনে কালী পুজো চলছিল এবং মায়ের যে মূর্তি কুমারটুলি থেকে আনা হয়েছিল সেই মূর্তি এইখানেই পূজিত হয়েছিল। তারপর কিন্তু সেখানে ঘটে সেই অলৌকিক ঘটনা। সেই অলৌকিক ঘটনার পর মন্দির প্রতিষ্ঠার আদেশ দেন মা এবং তারপরেই কিন্তু সেই সমস্ত পুজো আর্চা শুরু হয় এবং মায়ের মন্দির প্রতিষ্ঠার যে যাত্রা শুরু হয়। দেশপ্রাণ সংঘ চত্বর এবং এই দেশপ্রাণ সংঘ চত্বরের সামনে একদম ভক্তকুলের বিশাল ভিড় জমেছে। আর এই তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে মা ইচ্ছাময়ী মাতার যে মন্দির প্রতিষ্ঠা আজকে হলো। মা এখানে কিন্তু কালী পুজোর দিন স্বয়ং এসে প্রতিষ্ঠা হওয়ার আদেশ দিয়েছেন ভক্তকুলকে এবং সেই আদেশ মেনেই আজ মন্দির প্রতিষ্ঠা হলো। সেই প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ সামনে, যার পুজো কিন্তু সকাল থেকেই চলছে এবং
এখন কিন্তু বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা আসছেন, তারা কিন্তু এসে এই মন্দির উদ্বোধন করছেন। তারা এসে পাশের যে ক্লাবটি রয়েছে এই ক্লাবটিতে কিন্তু কালী পুজোটি হতো এবং সেখান থেকে প্রতিমাটিকে আজকে সকালেই এই নতুন মন্দিরে স্নানান্তরিত করা হয়েছে। এবং এই মন্দির প্রতিষ্ঠা ঘিরে হাওড়াবাসীদের মনে একদম আবেগ ভালোবাসা কাজ করছে। তার সাথে কিন্তু প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়েছে এই মন্দিরের সামনে মায়ের দর্শন পেতে একবার এবং মায়ের কাছে একবার পুজো দিতে। তার জন্য প্রচুর ভক্ত সমাগম হয়েছে। সকাল থেকে যদিও পুজো পাঠ চলছে, বিকালবেলা বিশেষ পুজো পাঠেরও আয়োজন রয়েছে মায়ের। তো সমস্ত কিছুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেশপ্রাণ সংঘের এই চত্বরে কিন্তু মায়ের প্রতিমা এতদিন ছিল, আর আজকে সকালবেলায় মানে দুপুর করে এই প্রতিমা এইখানে এই নতুন মন্দিরে এসেছে। নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে মায়ের। মা ইচ্ছাময়ী মাতার যে মন্দির, সে মন্দির প্রতিষ্ঠার উদ্বোধনের যে অনুষ্ঠান সেটা সন্ধ্যেবেলা থেকে শুরু হয়ে গেছে এবং এর যে ইতিহাস, সেই ইতিহাসও তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে। দেশপ্রাণ সঙ্গে ইচ্ছাময়ী মাতার মন্দির প্রতিষ্ঠা, আর সেখানেরই এক মেম্বারকে আপাতত পেয়ে গেছি। তো তার মুখ থেকে শুনবো যে কিভাবে এই অলৌকিক ঘটনাটা ঘটলো এবং সমস্ত কিছু। কালী পুজোর দিন আমাদের মাকে এনে বসাই যথারীতি পুজো অর্চনা করা হয়, কিন্তু একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে বৃহস্পতিবার দিনকে মাকে ভাসানের জন্য নামানো হয় যথারীতি। সেই মুহূর্তে একটা অলৌকিক ঘটনা ঘটে যায়, অবিশ্বাস্য বললেও চলে। এই ঘটনাটা হচ্ছে যে হঠাৎ করে একটা যিনি বরণ করছিলেন তার ভর হয়ে যায়। সেই মধ্যে তিনি বলেন যে আমি যাবো না যাবো না যাবো। সেই থেকেই মাকে রেখে দেওয়া হয়। এরপর দিনের পর দিন ভর চলতেই থাকে, যতদিন না মাকে প্রতিষ্ঠা করা হয় ততদিন ভর হতেই থাকে। একটা শনিবার দেখে মায়ের ঘট প্রতিষ্ঠা করা হয় যথারীতি। তারপরই মা স্থিত হয়।
তারপর থেকে ভরের সংখ্যাটা একটু কমেছে, কিন্তু ভর প্রত্যেক অমাবস্যায় হয়। আর আজকে হচ্ছে আমাদের মা ইচ্ছাময়ী মাতার মন্দির প্রতিষ্ঠা। এই ইচ্ছাময়ী মাতার মন্দির প্রতিষ্ঠা সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে আমাদের। সকালবেলা মন্দির প্রতিষ্ঠার কাজ হয়েছে, বিকালবেলায় মায়ের মন্দিরের পুজো শুরু হবে। মায়ের 8টা থেকে পুজো শুরু, মধ্যরাত্রে মহাযজ্ঞ আছে। আজকে সারাদিন মায়ের পুজো চলবে। আজ থেকে মা নিজের ঘরে নিজে বসবে। তো আমাদের এবার থেকে প্রতিদিন পুজো হবে, তাই তো? প্রত্যেক অমাবস্যা, এমনকি পরের অমাবস্যায় সারা রাত ধরে পুজো। একদম একদম। আর আমি আর একটা জিনিস শুনেছিলাম একজন পুরোহিতের ব্যাপারে, এই পুজোর ব্যাপারে, যার হাত ধরে পুজোটা শুরু হয়েছিল, সেই ব্যাপারে যদি কিছু জানতে পারি। হ্যাঁ, আমাদেরই পাড়ার একজন সদস্য, আমাদের সকলেরই প্রিয় সদস্য ভিকারি দাদা মাকে পুজো করেছিল। মায়ের পুজো, মা খুবই খুশি হয়েছে ওর পুজোয়, ওই জন্যই মা থেকে গেছে, মা ওর হাতেই পুজো নিতেছে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তাহলে তোমাদের ঘুরে দেখালাম হাওড়ার ইচ্ছাময়ী মাতার মন্দির প্রতিষ্ঠা, এবং তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে এই ইচ্ছাময়ী মাতার মন্দির প্রতিষ্ঠার পেছনে রহস্য এবং অলৌকিক ঘটনা সম্বন্ধে, কিভাবে মায়ের ইচ্ছা এখানে মা নিজেই প্রতিষ্ঠা হয়েছে, সমস্ত তথ্য জানালাম। আরো একটা বিষয় যেটা জানিয়ে রাখি, যে যারা যারা হাওড়ার বাইরে থেকে দেখছো, তারা এইখানে এই দেশপ্রাণ সঙ্গের যে ইচ্ছাময়ী মাতার মন্দির রয়েছে সেখানে আসবে কি করে। হাওড়া স্টেশন থেকে তোমরা বাস করে 52 নম্বর বাসে করে কিন্তু চলে আসতে পারো। একদম সোনারতরী যে স্টপেজ রয়েছে সেখানে তোমরা নেমে সামনেই পেয়ে যাবে দেশপ্রাণ সংঘ। আর যদি তোমরা বাই গাড়িতে আসো, তাহলে গাড়ির মাধ্যমে তোমরা একদম সরাসরি যে হাওড়া স্টেশন থেকে সোজা পাড়া হাউস মোড় ধরে চলে আসতে পারো এই সোনারতরীর নিকটে, এবং সেখানেই সেই মন্দিরটা পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। কমেন্ট করে জানাও কারা কারা হাওড়া থেকে এই ভিডিওটা দেখছো। আজকের মতো সকলকে এখানেই টাটা।